বাংলা সিনেমার কথা উঠলেই চোখের সামনে ভেসে ওঠে চড়া রঙের পোস্টারে বড় বড় ফন্ট আর গল্পে ভরা চরিত্রগুলোর মুখ। সেই নস্টালজিয়া আর ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলা চলচ্চিত্রের অন্যতম বড় আয়োজন আমার ভাষার চলচ্চিত্র ১৪৩২। ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের আয়োজনে ৬ দিনব্যাপী এই চলচ্চিত্র উৎসব শুরু হয় ৩ ফেব্রুয়ারি এবং পর্দা নামে ৮ ফেব্রুয়ারি রবিবার। ফেস্টিভ্যাল নামটা কোনো না কোনোভাবে আসলে যুক্ত হতে পারত, কিন্তু সেটা না হয়ে এই আয়োজনটার নাম হলো আমার ভাষার চলচ্চিত্র। এই ভেতরের যে চেতনা এবং প্রত্যয়টা প্রকাশ পায় সেটা সেই অচেতনকেই প্রকাশ করে, যেটার মধ্য দিয়ে বোঝা যায় যে এখনো পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং যারা শিক্ষক আছেন এটার সাথে যুক্ত, তারা প্রত্যেকেই চান এবং আন্তরিকভাবেই চান বাংলা ভাষার চলচ্চিত্র একটা জায়গায় উত্তীর্ণ হোক। বাংলাদেশের চলচ্চিত্র তো বাংলা ভাষাতেই হবে, তাহলে বাংলা ভাষাতে যদি চলচ্চিত্র নির্মাণ করতে হয় তার সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গাটা হচ্ছে বাংলা ভাষাটাকে খুব যত্ন করে আয়ত্ত করা। পুরনো বাংলা সিনেমার পোস্টার এবং টাইপোগ্রাফি, তো আমরা সেই জিনিসটাকে আবার রিভাইভ করার চেষ্টা করছি, সেটা কালার, ফন্ট সব কিছুতে, এবং আমাদের ডেকোরেশনও এবার আমরা তুলনামূলকভাবে অনেক বেশি ভাইব্রেন্ট ছিলাম, যেটা কিনা বাংলা সিনেমাতে মেলোড্রামাটিক বা একটা অতি নাটকীয় যেই স্টাইলটা, ওই ভাইবটা ধরার চেষ্টা করেছি আর কি। উৎসবের ২৪তম আসরে প্রদর্শিত হয়েছে একাধিক উল্লেখযোগ্য বাংলা চলচ্চিত্র। ছিল দর্শকদের সরব উপস্থিতি। একই সাথে ক্লাসিক্যাল এবং যে সমকালীন চলচ্চিত্রগুলো একসাথে আসলে দেখানোর যে আসলে চিন্তাটা আর কি, এই জিনিসটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ মনে হয়। যেমন যে মানুষ একই সাথে এই উৎসবে বেদের মেয়ে জ্যোৎস্না দেখতেছে, আবার একই সাথে উৎসব দেখতেছে, তো এই একদম পুরনো নতুন দুইটা বাংলা চলচ্চিত্রই একসাথে সামনাসামনি দাঁড় করায় দেওয়া। এদের আয়োজন আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। 3টা চলচ্চিত্র দেখলাম, শর্ট ফিল্ম। সমাপনী দিনে সিনেমা প্রদর্শনীর পাশাপাশি ছিল পুরস্কার প্রদান পর্ব। পরিচালনা, শব্দগ্রহণ, সম্পাদনা সহ সর্বাধিক 4টি পুরস্কার পেয়েছে তানিম নূর পরিচালিত উৎসব, এবং হীরালাল সেন পদক ১৪৩২ পেয়েছে আকাশ হক পরিচালিত ইউনিভার্সিটি অফ চাংখারপুল।